এই ভর্তাটা একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ এমন লেভেলে হবে খাওয়ার পর নিজেই অবাক হয়ে যাবেন। যতবার যাকে খাওয়াবেন একটাই কথা বলবে, আরেকবার বানিয়ে দাও। সাথে আছে লাউ পাতা মোড়ানো মজাদার রুই মাছের ঝোল। এত স্বাদ একবার খেলে বারবারই খেতে মন চাইবে। বিশ্বাস না হলে আজই বানিয়ে দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি খুবই মজাদার একটি মিষ্টি কুমড়োর ভর্তা বানাবো, আর সাথে থাকছে খুবই মজাদার লাউ পাতা দিয়ে রুই মাছের ঝোল। দুইটা রেসিপি আশা করি সবারই খুবই ফেভারিট, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ, তাই আমার জন্য সবাই দোয়া করবেন। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন শুকনো মরিচগুলো ভেজে নেব। ভর্তাটা বানাবো শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচগুলো মাঝখানে ফালি করে আমি দিয়ে দিচ্ছি। মাঝখানে ফালি করে না দিলে মরিচগুলো ফুটে হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই মাঝখানে সবসময় ফালি করে দিবেন। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটনাতে এক এক করে সবগুলো মরিচ তুলে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়েই ভর্তাটা বানাবো। প্যানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অফ ক্যামেরায় আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো একদম মচমচে করে ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভর্তা বানালে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলো চুলা লো হিটে রেখে দিয়ে কেটে নিচ্ছি দুইটি পেঁয়াজ। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নেব। ভর্তা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিভাবে ভর্তা বানালে স্বাদ হবে দ্বিগুণ সেরকমের টিপস সহই আজকের ভিডিও। তো দুইটি পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছ এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আজকে শরীরটা আমার খুবই খারাপ, তাই ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। তারপর আপনাদের সাথে দুটি মজাদার রেসিপি শেয়ার করছি। আশা করি ভালোবেসে পুরো ভিডিওটি দেখে মূল্যবান মতামত রাখবেন। তো এখানে চিংড়ি মাছ এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি বাটনাতে তুলে নেব। বাকি এই প্যানে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। তো মিষ্টি কুমড়াগুলো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে চুলা লো হিটে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। ঢাকনা তুলে নিচে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে মিষ্টি কুমড়োর ভিতরে পানিগুলো না থাকে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে মিষ্টি কুমড়ার সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব, যাতে ধনিয়া পাতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তাহলে ভর্তা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। মাছ মাংস ফেলে এই ভর্তা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতটাই টেস্টি আর এতটাই মজার। এখন নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর পুরোপুরি পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলো নামিয়ে নেব। তো মিষ্টি কুমড়োগুলো নামিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা বানিয়ে নিব। বাটনাতে মরিচের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে মরিচটা ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমি বাটনাতে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো মরিচটা ভালো করে বেটে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভর্তা এভাবে বানালে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন
একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর কিভাবে লাউ পাতা দিয়ে রুই মাছের ঝোল রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ, আর রান্নার শেষে যে জিনিসটা দিলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাব, সেরকম টিপস সহই আজকের লাউ পাতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োগুলো ঢেলে দিছি, দিয়ে একটু আলতো হাতেই বেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ো যেহেতু নরম, বেশি বাটাবাটির প্রয়োজন নেই। বাটা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে মিক্স করে নিব চিংড়ি মাছের সাথে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সাধারণ মিষ্টি কুমড়ার ভর্তা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জাজালো সরিষা তেল। সরিষা তেলটা দিয়ে হাত দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি মিষ্টি কুমড়ার ভর্তা। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি, আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এরকম মজাদার একটি ভর্তা হলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। আর ভর্তা তো কম বেশি আমরা সবাই পছন্দ করি, তাই এইভাবে গরম ভাতের সাথে এই ভর্তাটি বানিয়ে রাখতে পারেন। চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। এখানে আমি কিছু রুই মাছ এবং মাথা লেজা নিয়েছি। এখন হলুদ, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তেলটা দিয়ে ম্যারিনেট করে নিলে পরে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো ম্যারিনেট করে নিয়েছি, এখন চলে যাচ্ছি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এক এক করে সবগুলো মাছ এবং মাথার লেজা দিয়ে দিচ্ছি। এখন হালকা ব্রাউন কালার করেই ভেজে নেব। আর রুই মাছ দিয়ে লাউ পাতা এত মজার হয়, রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুনের গন্ধ না যাওয়া অবধি ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এখানে আমি কেটে নিচ্ছি কিছু লাউ পাতা। লাউ পাতাগুলো একদম ছোট করে কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। লাউ পাতা আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি, ডাল দিয়ে করে থাকি, কিন্তু রুই মাছ দিয়ে রান্না করলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাই এখানে লাউ পাতার কিছু ডাটা নিয়েছি, সবগুলোই আঁশ ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এখানে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। ঢাকনা তুলে এখন লাউ পাতাগুলো দিয়ে দিব। লাউ পাতাগুলো অফ ক্যামেরা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে রান্না করে নিব। আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কালারটা কত লোভনীয় হয়েছে। আর গরম ভাতের সাথে এরকম দুইটা মজাদার রেসিপি হলে মাংসকেও হার মানাবে। এখন সর্বশেষ অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। শেষে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তারপরে অ্যাড করে দিব সেই মজাদার একটি জিনিস, সেটা হলো ঘি। ঘি দিলে ফ্লেভারটা যে কোন লেভেলে নিয়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ঘিটা দিবেন, আর যদি না থাকে স্কিপ করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। তাই ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে লাউ পাতা দিয়ে রুই মাছ। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর
আর সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে ভয়েস দিতে অনেক কষ্ট হয়েছে, তাই ভয়েসের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।